আমরা না যখনই কোনো গল্প শুনি, কোনো স্টোরি শুনি, সেগুলো কোনো না কোনোভাবে অনেক আগের হয়ে থাকে। যেমন আমরা ভূতের গল্প শুনি, আরবান লেজেন্ড, স্পিরিটস, ডার্ক ম্যাজিকের গল্প শুনি। সেই স্টোরিগুলো কোনো না কোনোভাবে অনেক বছর আগের পুরনো হয়। আমরা ভাবি ভালোই হয়েছে, সেগুলো অনেক পুরনো, আমাদের সাথে হয়তো এরকম কিছু হবে না, কারণ সেখানে একটু ভয় কম হয়ে যায় যে ভালোই হয়েছে, সেগুলো পুরনো। কিন্তু যদি আমি তোমাকে এমন একটা ভিডিও দেখাই যেটা এই কিছুদিন আগেই হয়েছে, আর তার মধ্যে তুমি পরিষ্কার দেখতে পারো যে সেটা সামনে একদম সরাসরি ক্যামেরায় রেকর্ড হয়েছে, আর যে এই ভিডিওটা রেকর্ড করেছে সেটা কোনো সাধারণ মানুষ করেনি, বরং একজন পুলিশের মাধ্যমে রেকর্ড করা হয়। কারণ যখনই আমরা এমন কোনো গল্প শুনি, মানে এমন কোনো গল্প যেটা একদম রিসেন্টলি হয়েছে, সেগুলো দেখে একটু ভয় লাগে। কারণ কে জানে সেটা তোমার সাথে আমার সাথে যে কোনো সময় হতে পারে। আর এই ভিডিওটা দেখার পর এভিডেন্সও পাওয়া গেছে যে হ্যাঁ, এইটা আসলে রিয়েল ছিল। এই ভিডিওটা দিল্লির, যেটা কিছুদিন আগের ছিল, আর এটা একটা আসল ভিডিও ছিল যেটা একজন পুলিশ রেকর্ড করেছে। যদি আমরা এই ভিডিওটাকে বিশ্বাস করতে না চাই, তাহলে আমরা কোনো না কোনোভাবে কারণ খুঁজে নেব যে এটা নকল বা এটা একটা প্র্যাঙ্ক। কিন্তু এটা ভাবলেই সরাসরি একটা প্রশ্ন সামনে আসে যে এই ভিডিওটা বানিয়েছে একজন পুলিশ তো আমাদের সাথে প্র্যাঙ্ক করবে না, তাহলে এটা হচ্ছে কি? ভিডিওতে যাওয়ার আগে আমি এটা বলতে চাই যে গত কিছুদিন আগে ইন্টারনেটে সেম এইরকমই একটা গল্প আমি পড়েছিলাম, আর আমার মনে হয় সেটা একবার তোমাদেরও জানা উচিত। পিটসবার্গের বাইরে একটা টানেল বানানো হয়েছিল 1924 সালে, একটা রেলওয়ে টানেল যার মধ্যে দিয়ে ট্রেন যেত, যাত্রী যাতায়াত করত। কিন্তু 1962 সালে সেই টানেলটা বন্ধ করে দেওয়া হয়, সেটা ছেড়ে দেওয়া হয়, যার কারণে সেটা ব্যবহৃত হয় না। যখন সেটাকে ছেড়ে দেওয়া হয়, তখন ওই টানেলের উপর মানুষ নানান ধরনের আর্ট করতে শুরু করে, যার কারণে পুরো ভেতরটা ভরে যায়। আর আস্তে আস্তে সেখানে কিছু মানুষ এমনি ঘুরতে যায়, দেখতে যায়। কিন্তু এর মধ্যে একটা কথা বের হয়ে আসে যে রাতে যখন তুমি ওই টানেলের মধ্যে দিয়ে যাও, যদি তুমি তোমার লাইট বন্ধ করে দাও, তখন তোমার সামনে একটা মানুষের মতো ছায়া চলে আসবে, যেটা অন্ধকারে দূর থেকে দেখা যায়। এর পেছনে একটা গল্প আছে, সেটা হচ্ছে এই টানেলটা যখন বানানো হচ্ছিল, তখন একজন বিদ্যুৎ কর্মী, যাকে একটা বড় ইলেকট্রিক শক লাগে এবং শক লেগে তার ওইখানেই মৃত্যু হয়ে যায়। তার মৃত্যুর পর জানা যায় যে সেই শক এতটা বড় ছিল যে তার পুরো শরীর বিকৃত হয়ে যায়। তার মুখ চেনা যাচ্ছিল না, কারণ তার চামড়া পুরো পুড়ে গিয়েছিল। তারপর এই টানেলের একটা আরবান লেজেন্ড তৈরি হয়, যার নাম গ্রিন ম্যান। আর এটা সেখানে অনেক বেশি পরিচিত, কারণ মানুষ বলে তার মুখ দেখা যায় না। এই গল্পটা পড়ার পর আমি সেখানে আরও অনেকগুলো গল্প খুঁজে দেখি, আর একটা জিনিস সামনে আসে, সেটা হচ্ছে যতগুলো ফেসলেস আত্মা বা এমন কোনো গল্প আছে, সেগুলো কোনো না কোনোভাবেই তারা দুর্ঘটনার শিকার হয়। তাদের সাথে এমন কিছু হয়েছিল যে সেই ঘটনার পর তাদের মুখ আর চেনা যায় না। এখন এই ভিডিওতে একটা ফেসলেস মহিলা যে বাসে বসে আছিল। দিল্লিতে প্রতি বছর অনেক অ্যাসিড হামলা হয়, প্রতি বছর অনেক মানুষ দুর্ঘটনায় মারা যায়। সে তাদের মধ্যে একজন হতে পারে, আমি জানি না। কিন্তু ভিডিওতে দেখা যায় পুলিশ তাকে জিজ্ঞেস করছে যে কোথায় যাবে, সে জায়গার নামও বলে। পুলিশ বলে আমরা কি তোমাকে পৌঁছে দেব? কিন্তু সে বলে না, আমি নিজেই চলে যাব। পুলিশ এটাও বলে যে তোমার মুখ দেখাও, তখন সে বলে আমার তো মুখই নেই। কিছু সময়ের জন্য দেখা যায় সে মুখের কাপড় সরায়, কিন্তু সেখানে কোনো মুখ দেখা যায় না। পরে পুলিশ ফিরে এসে দেখে সে নেই, সে কোথায় গেল কেউই জানে না। কিন্তু একটা কথা পরিষ্কার যে দিল্লির মধ্যে এমন একটা রহস্যময় কাহিনী হতে পারে। मैडम आप इधर चेहरा तो दिखाओ, चेहरा तो दिखाओ। चेहरा क्यों नहीं दिखा रहे आप? चेहरे में क्या दिक्कत है आपको? चेहरा दिखाने में क्या दिक्कत है आपको? परेशानी है, दूर उतर जाता है। दूर तक जाना तो आप चेहरा तो डर लग दिखाओ। जाएगा। चेहरा नहीं है ना, चेहरा नहीं है। चेहरा कहाँ गया आपका? जो भी क्यों आपका है चेहरे को? आपका चेहरा दिखाओ। चेहरा ही नहीं है यार। उतर जाओ, आप उतर जाओ। ये लड़की का ये चेहरा ही नहीं है बिल्कुल, ये यार लेडीज का बुलाना जरा, मुंडरी में जो बैठा जिप्सी वाला, बुलाइए पुलिस वाले। कहाँ अरे भैया जी वो ठीक है
हैं? क्या क्या कह रहे हो ठीक है चेहरा क्या दिखाएंगे? मैडम घबराने की जरूरत नहीं है, लेकिन आप है ना घबराओ मत, लेकिन आप अपना चेहरा पता ही नहीं चल रहा आपका चेहरा कहाँ है। यार क्या सीन है यार, क्या समझ नहीं आ रहा उसका। हाँ? যদি তোমার সাথে এমন কিছু হয় তাহলে তুমি কি করবে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।